হেয়ার কাটের পুরো একটা অ্যাপয়েন্টমেন্ট 7টার সময়, তাই কি? আমি কি পাকা রাইট টাইমে এসেছি? একদম 7টা বাজে দেখুন। পারফেক্ট আসুন। ঠিক আছে। ছোট করে চুল করে ফেললে, কাঁদুতি করে ফেলা মানে আপনার কিন্তু বাড়তি অনেকদিন সময় লাগবে আবার। আমি বাড়াতে চাই না, আমার এই এত বড় চুল নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। এই কতটা চুল কেটে দিয়েছি কি বাবা! আমি এতটা আপনি আপনার সাহস কি করে? Flashback. तो छोटा है तो ज्यादा है ना। আবার খুলে গেল। জ্বালা তো হয়েছে চুলটাকে নিয়ে। আবার এই চুলগুলো আমি আর রাখবো না, আমি কেটে দেবো। এত জ্বালা তো যতবার করি ভুলে যায়। চুলটাকে নিয়ে আর এবারে কেটে ফেলবো, আর রাখা সম্ভব না, অসহ্য কর। মানে যতবার বাঁধবো ততবার আর ভালো লাগে না, কতবার খোপা করবো। এত বড় চুল আমি আর রাখবো না, যতবার বাঁধি ততবার খুলে পড়ে যায়। কেটে আমি ছোট করে দেবো, একদম বয় কাট করে দেবো। এত বড় চুল লোকে দেখেই বলে সুন্দর, কিন্তু রাখতে যে কত ঝামেলা সেসব আমরাই বুঝি। অসহ্য করে সবাই রাখবো না। সেলুন বয়টার নাম্বারটা ছিল তো কোথায় গেল কে জানে, যেও পাচ্ছি না ভাই। আবার আবার তোর ভালো লাগে না, কতবার বাঁধবো, কতবার বাঁধবো। কেটেই ফেলবো, আমি পুরো ন্যাড়া তো হয়ে যেতে পারবো না, আমি বয় কাট করে দেবো। যতবার বাঁধছি ততবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আছে। হ্যাঁ আজকেই, হেয়ার কাটের জন্য বাড়ি এসে করতে হবে। ঠিক আছে, ওকে ওকে।
এত বড় চুল আর রাখবো না, সব কেটে দেবো। আগে তো এসেছিলাম আমি এই বাড়িতে। ও এটাই আছে, ঠিক আছে চলো। বেল নেই ঘরে, বেলটা মনে হয় অফ আছে কোনো কারণে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি ম্যাম, আপনি ওই সেলুনে কল করেছিলেন, আমাদের বিশেষ সেলুনে কল করেছিলেন। হেয়ার কাটের পুরো একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল 7টার সময়, তাই কি? আমি কি পাকা রাইট টাইমে এসেছি? একদম 7টা বাজে দেখুন। পারফেক্ট, আসুন। ঠিক আছে। আমারই হেয়ার কাট হবে। আচ্ছা বলুন। মানে আমার এত বড় চুল আমি আর রাখতে পারছি না, আচ্ছা। প্রচন্ড সমস্যা হচ্ছে, আচ্ছা। মানে কাজ করতে পারছি না, তো আমার হেয়ার কাট করতে হবে। মানে আপনার চুল কি ভীষণ বড়? হ্যাঁ, আমার ভীষণই বড়, কিন্তু মানে আমি চাইছি না একদম রাখতে, তো আমি চাইছি একদম ঘাড় অব্দি করে দিতে। মানে কিরম কাট করতে চাইছেন আপনি? মানে যা হোক আর কি, ঘাড় short অব্দি hair। মানে তো ভীষণ শর্ট। হ্যাঁ, আমি ওরকমই চাইছি। এত বড় চুল আমার পক্ষে সামলানো সম্ভবই হচ্ছে না। ম্যাম আপনি যে বলছেন কাটবে, মানে ছোট করে চুল করে ফেললে, কাঁধ অব্দি করে ফেলা, মানে আপনার কিন্তু বাড়তি অনেকদিন সময় লাগবে আবার। আমি বাড়াতে চাই না, আমার এই এত বড় চুল নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। তাই? মানে কোনো কাজ করতে পারছি না, চুলটা ঠিক মতো বাঁধতে পারছি না, খালি বারবার খুলে যাচ্ছে। আচ্ছা। আবার ওই মাথায় ঘাম জমছে, হেয়ার ফল, ড্যান্ড্রফ সব। আচ্ছা, ওই জন্য না আপনি তার জন্য কিন্তু ট্রিটমেন্ট নিতে পারেন। মানে আমাদের যেহেতু স্যালন থেকে বহু রকমের ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করে থাকি। শুনুন, আর এক বড় ব্যাপার হচ্ছে যে কেউ যদি আমাদের স্যালন না যেতে পারে, মানে আনএবল টু মুভ দেয়ার, something special that she has no time to expend there sitting in front of our salon or something else, আপনি কিন্তু এটা করতে পারেন যে আপনি মানে বাড়িতে অর্ডার করে আমাদের কাউকে ডাকিয়ে নিয়ে, সে যেও গ্রাম সাহেব, আমি যে এসছি আমি আসবো এরপরে, এরকম কোনো ব্যাপার নয়। ধরুন অন্য কেউ এলো, আপনি তার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। মানে আমাদের হট অয়েল ম্যাসাজ খুব ট্রিটমেন্ট ভালো হয়, আমাদের স্পা বাড়িতে গিয়ে দেওয়া হয়, আমাদের দেখুন এত গরম পড়েছে, আমি না নিজেই ঘেমে, আসলে আমার বাইকটা না আমার পথে খারাপ হয়ে গেছে, বুঝলেন তো। যাই হোক, আপনি সমস্ত রকম সেটিং বাড়িতে বসে এনি কাইন্ডস অফ ট্রিটমেন্ট, আমাদের একটা চার্ট আছে। হ্যাঁ, সেটা আপনাকে জানি। হ্যাঁ। মানে আমি তো আপনাদের পার্লারে যাই, আমি আচ্ছা, মানে ও তাই নাকি? ট্রিটমেন্টের জন্য আমি যাই, ফেসিয়াল আর হেয়ার কাট, হেয়ার ম্যাসাজের জন্য যাই, কিন্তু এখন আমার একদম টাইম হচ্ছে না। আর ওই তারপর বাসে জার্নি টাইমে এর জন্য মানে হেয়ার ড্যামেজ হয়ে যাচ্ছে। মানে আপনি অফিস টফিস কিছু করেন না? হ্যাঁ, ওই জন্যই আর কি চুলটা কেটে ফেলতে হয়েছে। আচ্ছা, সেই যখন আপনি কাটতেই চাইছেন, ট্রিটমেন্ট আমি নিই এমনি। বেশ, আপনি যদি কাটতেই চান সেক্ষেত্রে আমার কিছু বলার ব্যাপার নেই। তবে কতটা ছোট করতে চান আপনি? আমি একদম ঘাড় অব্দি করে দিতে চাইছি। ঘাড় অব্দি করতে চাইছেন? ভালো করে ভেবেছেন তো? পরে পস্তাবেন না তো আবার? সে পরে দেখা যাবে। ওকে, ঠিক আছে, আমি একবার দেখি কি করা যায় না। দেখি, আপনি একটা কাজ করুন তো, আপনি একটা বসুন, আপনি বসুন। দেখুন আগে চুলটা আমার। হ্যাঁ, আপনি বসুন, আপনি ঘুরুন। ওরে বাবা ম্যাম, হ্যাঁ আপনার তো বিশাল বড় খোপা। হ্যাঁ, ওই জন্যই তো। মানে এ তো চুল, মানে আপনার মনে হয় একদম হাঁটু ছাড়িয়ে চুল নাকি ম্যাম? হ্যাঁ সত্যি আপনার বান তো বিশাল বড়। হ্যাঁ, বানটা বড়, ওই জন্য ঠিক মতো আমি নিজেও করতে পারি না। এত বড় চুল রাখা সত্যি আজকাল। ওরে বাবা ম্যাম, এত বড় চুল আপনি কেটে ফেলবেন? হ্যাঁ, প্রচুর সমস্যা হয়। মানে এত বড় চুল, আমি আসলে কি জানেন তো ম্যাম, মানে আমি প্রচুর বাড়িতে গিয়ে হেয়ার কাট করেছি, লোকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়েছি, কিন্তু আমি এত থিক, এত লং হেয়ার আমি এর আগে কখনো দেখিনি। মানে বিলিভ মি, বিশ্বাস করুন, এত বড় চুল আমি কারোর দেখিনি, কিন্তু তো বিশাল বড় চুল একটা। ম্যাম, আমি একটা কথা বলবো, আপনি চুলটা না কেটে অন্য কোনো একটা স্টাইল করুন, সেটা বলুন, আমি করে দিতে পারি। কেন কি বলছি শুনুন, এত ভালো চুল আপনি যখন এই কাঁধ পর্যন্ত করে ফেলবেন, তারপর বাড়াতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। আপনি কি আর বাড়াতেই চাইছেন না? না, আমি মানে এত ঝামেলা এগুলো আমি আর রাখতেই চাইছি না। মানে সবাই দেখে বলে অবশ্যই যে ভালো, কিন্তু নিজের পক্ষে আমার সামলানো সম্ভব সব নয়। ঠিক আছে ম্যাম, কিন্তু এই এত বড় চুল কাটতে আমার নিজেরই মায়া লাগছে। এই এত বড় চুল, হ্যাঁ, মানে এত বড় চুলটাকে যদি আপনি কেটে ফেলেন, এই চুলটা কিন্তু আর কোনোদিনও বাড়বে না। আমি কি বলছি বুঝতে পেরেছেন?
হ্যাঁ বুঝতে পারছি। এই যে এত ঠিক চুলটা, এত সুন্দর একটা চুল, এটাকে আপনি কেটে ফেলবেন বলছেন? আমি আজ পর্যন্ত না পার্লারে এত জব করেছি, এত লেডিস কাটিং হেয়ার কাট করেছি, এইরকম ঠিক চুল আমি কখনো দেখিনি আমার লাইফে। মানে জাস্ট অ্যামেজিং। মানে এরকম চুল সত্যি সাধারণত দেখা যায় না। আচ্ছা, আমি কি একটা দুটো হেয়ার স্টাইল করবো আগে আপনার চুলে? হ্যাঁ হ্যাঁ করুন। তারপর যদি আপনার মনে হয় আপনি এখনো ভাবুন, আমি বরং ততক্ষণ আপনার কিছু একটা হেয়ার স্টাইল করি। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনি চুলটা কাটবেন কি কাটবেন না। ঠিক আছে, বুঝেছেন? করুন। আপনার এটা কাজ এক মিনিট দাঁড়ান আপনি। দেখুন, এমন নয় যে আমি কাটবো না, আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েই এসেছি। ঠিক আছে, এইবার কথা হলো যে আমি আগে আপনাকে 2-3টে হেয়ার স্টাইল করে দিই, একটু সময় লাগবে। এর মধ্যে না আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনি চুলটা কাটবেন নাকি রাখবেন। আমার কথাটা বুঝতে পারলেন কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। ম্যাম, হ্যাঁ। আপনাকে কিন্তু আমি এখনো বলছি, আমি হেয়ার স্টাইল করছি, আপনি এর মধ্যে ঠান্ডা মস্তিষ্ক করে চিন্তা ভাবনা করুন যে আপনি কাটবেন কি কাটবেন না। আমার ভাবা হয়ে গেছে, মানে এত ভালো চুল না, আমারও কাটতে খুব মায়া লাগছে, বুঝলেন তো? আমার পক্ষে এসব রাখা সম্ভব হচ্ছে না। দেখুন ম্যাম, আপনার বড় চুল আছে বলে এত সুন্দর একটা বিনুনি তৈরি হচ্ছে, এটা কিন্তু আর পরে করতে পারবেন না। আরো ভালো করে ভাবুন আপনি যে আপনি এই চুলটাকে কি করবেন, কাটবেন না রাখবেন। এখনো সময় আছে, কাটার পর কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু আর পারবেন না, মানে এটা ফিরে পাবেন না। হ্যাঁ, আমার জানি কথাটা কি তো। বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে এই পারছি। যে এত সুন্দর চুলটা, আপনি যখন এসছেন তখন কেটে দিয়েছেন, অতটা ছোট না হোক একটুখানি হলেও কেটে দিয়েছেন। এত বড় একটা চুল আপনি কেটে ফেলবেন বলছেন? হ্যাঁ, আমি আর একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, একটা স্টাইল আপনাকে দেখাচ্ছি, যেটা কিন্তু আপনি মানে ওই চুলটা কাটার পর হ্যাঁ। আর জীবনে কখনো করতে পারবেন না। আমার কথাটা কি বলছি ভালো করে বুঝে নিন আগে। আপনি কিন্তু তারপরে আর করতে পারবেন না। যা করে নিচ্ছেন এখন করে নিচ্ছেন, যেটা আর কিন্তু করতে পারবেন না। ভালো করে ভাবুন কি করবেন। দেখি আপনার স্টিকটা দেখি একটু। দেখুন, এই যে আপনার আভিজাত্য খোপাটা আছে, এই খোপা কিন্তু আপনি আর জিন্দেগি ভর করতে পারবেন না। আমি আবারও বলছি, ঠান্ডা মাথায় চিন্তা করুন, ভালো করে চিন্তা করুন, 10 বার চিন্তা করুন। আমার কাটতে কোনো আপত্তি নেই, আমি তো ধরবো কাছেই কাটবো চুল। হ্যাঁ জানি, কি ঠিক কি ভুল বিবেচনা করব না, সবই হবে অমূল। আপনি ভাবুন। আপনি এক কাজ করুন, অতটা শোল্ডার লেন্থ অব্দি না কেটে আপনি একটু হলেও কেটে দিয়ে দেন। এত বড় রাখতে পারবো না, মোটামুটি একটুখানি আচ্ছা, কেটে দিয়ে দেন। বেশ ঠিক আছে, আমি করে দিই। এই খোপা আর করতে পারবেন না, হ্যাঁ। এই ব্রেডও কিন্তু আর করতে পারবেন না।
আমার কি ব্যাপার দেখুন ম্যাম, আমি তো এইসব কাজই করে অভ্যস্ত। আমি কিন্তু চুল কেটে দেবো, ওটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ সে তো জানি, অনেকেই বলে ভালো চুল, কিন্তু নিজের পক্ষে আমার তো রাখাও মানে পসিবল হয়ে উঠছে না। সেটা আপনি ভাবুন ব্যাপার। আচ্ছা ম্যাম, হ্যাঁ। আপনি একটা কাজ করুন, কি? আপনার চুল ভেজাতেও হবে না কাটার জন্য। আপনি একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ান, মানে ওখানটাতেই আপনাকে দাঁড়াতে হবে আপনাকে, আপনি আয়নার সামনে দাঁড়ালেই বেটার হয়, ঠিক আছে? দাঁড়ান না, আপনি ঠিক এরকম জায়গাতে দাঁড়ান, ঠিক আছে? আপনি আমার একটু ধরুন। ম্যাম, আপনার কাছে গার্ডার হবে হ্যাঁ হ্যাঁ একটু বাঁধার জন্য? দিন, এবার আপনি দাঁড়ান। কেটেই দিই, যা হবে হবে। আমাকে বলেছে কাটতে, আমি কেটে দিই। মোটামুটি একটুখানি আপনার যতটা মনে হয় কেটে দিন। মানে আপনি কিছু বললেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, অতটা শোল্ডার লেন্থ অব্দি না কেটেও মোটামুটি আপনার আরে ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। এসেছেন যখন কাট কেটেই যান। বেশ ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান। আপনার তো হাতের কাজ ভালো শুনেছি, মোটামুটি আপনার যতদূর মনে হয়। মানে আপনি এটা শুনে ফেলেছেন আমার হাতের কাজ ভালো? হ্যাঁ দি, আমার কি যায় আছে, এত বড় চুলি কেটে দে, যা হবে হবে, আমার কিছু এত কাজ করার। চুলটা নিয়ে চলে যাবো, স্যালনে নিয়ে চলে যাবো, বিক্রি হয়ে যাবে। যার মাথায় নেই তার মাথায় বিক্রি হয়ে যাবে। এটা এই কেটে, এত সুন্দর চুল কেটে দিয়ে এটাকে মানে কেটে দেবো এখান থেকে কেটে দিই, যা হবে হবে। ম্যাডাম, হ্যাঁ তাহলে আমি কাটি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চিরুনি টিরুনিগুলো নিয়ে আপনি একটু সরে যান, মানে হ্যাঁ এরকম দাঁড়ান, হ্যাঁ আপনি এরকম দাঁড়ান, ঠিক আছে? ঠিক আছে। আজকে একটা মনের মতো চুল পেয়েছি কাটার জন্য, কেটে দে সালা, চুল উঠছে এত, কি জানি। বাবা, এত মোটা চুল কাটাও যায় না।
চুল কেটে দিয়েছি। কি বাবা, ম্যাডাম রেগে যাবে। বাবা কি এত বড় চুল কেটে ফেলেছি। ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। দেখুন আমি কেটেছি চুল। কেটেছেন? আপনার চুল কেটেছি, এই যে দেখুন। কি আহ, এত বড় চুল কেটে দিয়েছেন? মানে এতটা কেটে আপনি দিয়েছেন? বললেন তো আমাকে কাটতে, আমি না এই কি খেয়ালের বসে তাহলে আপনি এতটা কেটে দেবেন? এতটা কেটে দিয়েছি। ম্যাডাম আমি কি আমার কতটা ছোট হয়ে গেল এ বাবা। আমি কেটে ফেলেছি। আর আমি তো আর আমি তো বললেন অনেকখানি কাটার জন্যই তো বললেন আপনি। তাহলে আপনি অতটা কেটে বলছিলাম দেবেন? আপনাকে সাহস না কি করে? আপনার করতে- সাহস কি করে? না না মানে এতটা চুল কাটবেন? আমি করিনি, মানে আমি করতে চাইনি। আমি আপনি এত বড় চুল কাটবেন কি করে? বুঝতে পারছেন না, আমি এতটা আপনি আপনার সাহস কি করে? আহ, আপনার সাহস কি করে? এত বড় আমি চুল কাটতে কাটার? চাইনি। আপনি তো বললেন আমাকে অনেকটা কেটে দিতে। তো আমি বলেছি বলে কাটতে হবে এতটা না বলে? আমার আমি কাটতে চাইনি। আমার চুলটা কত ছোট হয়ে গেল। আমি কাটতে চাইনি ম্যাডাম। আপনি এবার আমাকে দেখুন, মারলেন দেখুন আপনি, আপনার তাই? মারা আরো মারা উচিত আপনাকে। আপনার যা কাজ করেছেন দেখুন, দেখ আমি ফোন করে তোর মালিককে তোর কাছ থেকে আগে ছাড়বো। ম্যাডাম বলবেন না ম্যাডাম, আমার চাকরিটা চলে যাবে। আপনি তো বলছিলেন চলে যাবে। না না না, আপনি আরে বাড়ি, আরে আপনি তো ওরে বাবা, আরে আমার ব্যাগটা ও আমার কি লেগে গেল। ও বাবা, আপনি আমাকে এভাবে করে দিয়ে এরম ভাবে হ্যাঁ। আমার সিজার আমার কাঁচি নেই, আমার সিজার দিন। ও আরে ওরে ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, মুখে আর না ওরে বাবা রে, দেখি। ওরে বাবা রে, ওরে বাবা। কাজ থেকে বার না করেছি যদি আমার নাম আমি পাই। এত বড় চুলটা কেটে দিল, কত বড় সাহস। উফ, আর মাথায় এখন গরম হয়ে চিকচিকে ঠান্ডা হচ্ছে না। এত বড় চুলটা কেটে দিল, তোর কত বড় হাঁটু অব্দি চুল ছিল, পুরো কেটে একদম কোমর অব্দি করে দিল। এর যদি ব্যবস্থা না করেছে, আমি ফোন করে এর চাকরি যদি না খেয়েছি, আমার নাম পাল্টে দেবো। মাথা আমার গরম হয়ে আছে।